রেকর্ডিং চালু করে দিলাম, আমি স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, এইটা দেখা যাচ্ছে? এই ট্যাবসের স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, গত ক্লাস পর্যন্ত আমরা কিভাবে লেআউটটা করবো সেটা দেখছিলাম। তো আজকে আমরা কিছু জিনিস দেখব, যে কলাম বিম কীভাবে বানাবো সেটা দেখব। মানে কলাম বিম বানানো বলো, ড্রয়িং করার জন্য কলাম বিম আমাকে রেডি করতে হবে সেটা দেখবো আর কি। তারপরে অ্যানালাইসিস করার পরে কলাম বিমের সাইজগুলো আমরা নির্ধারণ করতে পারবো। তা আপাতত ড্রয়িং করার জন্য আমাদেরকে কিছু আনুমানিক সাইজের কলাম বিম বানিয়ে রাখতে হবে, ঠিক আছে? কলাম বিম, শিয়ার ওয়াল, এগুলো আমাদের আনুমানিক সাইজে বানিয়ে রাখতে হবে। তারপরে ডিজাইন ফাইনালি করার পরে আমরা অ্যাকুরেট সাইজটা পাবো অ্যানালাইসিসের পরে। আপাতত আমরা একটা মিনিমাম সাইজ দিয়ে রাখবো, যদি মিনিমাম সাইজ অ্যানালাইসিসের পর দেখা যায় মিনিমাম সাইজে আমাদের হয়ে যাচ্ছে তাহলে তো ওকে। আর যদি মিনিমাম সাইজের থেকে বেশি লাগে বা কম লাগে সেটা আমরা ট্রায়াল দিয়ে দিয়ে দেখবো যে আমাদের ঠিক আছে কিনা। তা আপাতত ড্রয়িং করার জন্য যা লাগে সেটা আমরা করতেছি। কলাম বিম, স্ল্যাব, শিয়ার ওয়াল, এগুলোকে আমাদের আগে বানিয়ে নিতে হবে, তারপর আমরা ড্রয়িং করতে পারবো। আচ্ছা, তো আমরা এই ট্যাবসে যাচ্ছি। আচ্ছা, যে কোনো ডিজাইন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে গিয়া যে আমাদের ম্যাটারিয়ালসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ম্যাটারিয়ালসটা আমার মূলত কি, কংক্রিট আর হচ্ছে রিবার বা রড যেটাই বলেন, ঠিক আছে? তো কংক্রিট ম্যাটেরিয়াল, রিবার ম্যাটেরিয়াল উপর কলাম বিমের সাইজ, ডেপথ নির্ধারণ করে। দেখা গেছে 3500 PSI দিয়ে কলামের সাইজ আসছে 12x20। এখন আপনি 3500 জায়গায় 2500 দিয়ে ডিজাইন করছেন, তখন কলামের 20-এর জায়গায় আসবে দেখা যায় 28, ঠিক আছে? বা 12 জায়গায় আসবে 15-28, এইরকম ডিপেন্ড করে। বা রিবার আছে 72 গ্রেডের, আপনি দিচ্ছেন 60 গ্রেডের। 72 গ্রেডের রিবার লাগছিল মনে করেন যে 10টা বা 12টা। 60 গ্রেডের রিবার লাগে মনে করেন যে 18টা বা 16টা, ঠিক আছে? এইরকম মানে রিবার যত স্ট্রেংথ বেশি তত আপনার রিবারের পরিমাণ কম লাগবে, কংক্রিটের যত স্ট্রেংথ বেশি তত কলাম বিমের সাইজ কম লাগবে। এই জন্য আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে কত রিবার ম্যাটেরিয়াল বা কত আপনার হচ্ছে কংক্রিট ম্যাটেরিয়ালটা সাইজটা মানে স্ট্রেংথটা আপনি ধরবেন, সেটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার। তো বিভিন্ন আমরা কংক্রিটের গ্রেড আছে, 3000 PSI আছে, 3500 PSI আছে, এগুলো হচ্ছে ঢালাই রেশিওর উপর ডিপেন্ড করে। ঢালাই রেশিও কি, তো মোটামুটি এগুলোকে সিলিন্ডার টেস্ট করে বের করা লাগে যদিও, তবু আনুমানিক একটা আমাদের একটা চার্ট আমরা রেডি আছে। তো দেখা গেছে যদি আমরা 1.5-3 ঢালাই করে, তো আমরা M20 গ্রেডের কংক্রিট পাইতে পারি। এতে কি M20 গ্রেডে কত আসে, 20 ইন্টু 145 দিয়ে গুণ করলে দেখেন 2900 PSI পাইতে পারি আমরা। 1.5-3 ঢালাই করলে আমরা 2900 PSI পর্যন্ত পাইতে পারি। আর এটা হচ্ছে গিয়া অর্ডিনারি কংক্রিট, ঠিক আছে? আর ভাই 145 দ্বারা গুণ করলাম কেন ভাই, একটু বুঝলাম না। এইটা হচ্ছে গিয়া আপনার ডাটাটা হচ্ছে গিয়া MPA তে, মেগা প্যাসকেল, 20 MPA। তো 20 MPA কে যদি আমরা PSI তে কনভার্ট করতে চাই তাহলে 145 দিয়ে গুণ করা লাগে, বুঝতে পারছেন? তা আমাদের মূলত মানটা ওই যে PSI তো বুঝি তো আমরা বেশি, এই জন্য PSI তে নিলাম আর কি 145 দিয়ে গুণ দিয়ে। তো এই 20 বা 25 এটা হচ্ছে গিয়া MPA, ঠিক আছে? এই যেখানেও লেখা আছে এই যে M20 মানে 20 MPA, ওকে? জি ভাইয়া। আচ্ছা, 25 ইন্টু 145, 3600। তো আমরা মোটামুটি স্ট্রেংথ
যেটা বেশি সেই কংক্রিটের ডিজাইন করে একটু কাজ করার চেষ্টা করব। তা আমরা যেহেতু আধুনিক যুগ বসবাস করতেছি, আমরা আধুনিক রেশিও দিয়ে কাজ করব, 1:1:2 বা 1:1.25 আর 2.5 এই টাইপের রেশিও দিয়ে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, এইটা বেশ ওল্ড হয়ে গেছে 1-1.5-3। তা আমরা একটু ডেভেলপ কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। তা আমাদের স্ট্রেংথের বের করার জন্য এক্সেল শিট আছে, ওটা একটু দেখি। তা আমরা আজকে কি কি দেখবো সেটা একটু দেখতেছি। আমাদের ডিজাইন স্টেপটা চলে গেলাম। তো গত ক্লাসে আমরা এই দুইটা কমপ্লিট করছি। তা আজকে এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়াল আর ডিফাইন ফ্রেম সেকশন, এই দুইটা নিয়ে আলোচনা করবো আজকে। ঠিক আছে, দুইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ডিফাইন ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে রাখি। ডিফাইন ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু আলোচনা করতেছি এখন। তো এখন ম্যাটেরিয়ালটা বানাবো। ম্যাটেরিয়াল বানানোর জন্য চলে যাব ডিফাইনে, ম্যাটেরিয়াল প্রপার্টিস, এখান থেকে অ্যাড নিউ ম্যাটেরিয়াল। অ্যাড নিউ ম্যাটেরিয়াল থেকে দেখেন রিজিয়ন, এটা ইউনাইটেড স্টেট যা আছে তাই। ম্যাটেরিয়াল টাইপটা সিলেক্ট করতে হবে কংক্রিট, তারপরে স্ট্যান্ডার্ড থেকে ইউজার থেকে ওকে। আচ্ছা, ম্যাটেরিয়াল নেমটা আপনি এখানে আপনি যে কংক্রিটটা বানাবেন সেটার ম্যাটেরিয়াল নেম দিবেন। এখানে যদি একটু ক্যান্সেল করি, এটা ক্যান্সেল করলে অ্যাড নিউ ম্যাটেরিয়াল যদি দেখি, এখানে আমরা যদি কংক্রিটে এই যে কাস্টমারই দিই, দেখেন এখানে গ্রেড আছে 3000, 4000, এগুলো কাস্টমভাবে বানানো আছে, মানে ইটেপসের থেকে বানানো আছে। ঠিক আছে, তা আমরা চাইলে এখান থেকে কাজ করতে পারি, 4000 দিয়েও কাজ করতে পারি, 3000 দিয়েও কাজ করতে পারি, এটা আমরা যদি চাই করতে পারি। বাট আপনি এখন 3600 PSI বানাবেন, 3600 PSI বানাইতে হলে কী করতে হবে, এইটা হচ্ছে দেখার বিষয়। এখন যেটা নাই সেটা কীভাবে বানাবেন সেটা দেখার বিষয়। 4000 চাইলে আপনি 4000 সিলেক্ট করলে ওকে দিয়ে ওকে করলে এনাফ, আর কিছু লাগবে না। বাট আপনি যদি নিউ ম্যাটেরিয়াল নিজে থেকে বানাতে চান সেই ক্ষেত্রে কী করবেন, তখন এই কংক্রিট সিলেক্ট করে ইউজারে যাবেন, ওকে, এখান থেকে লিখলেন 3600 PSI লিখলেন। এখন এখানে মেজর যে চেঞ্জটা করা লাগে সেটা হচ্ছে এই মডুলাস অফ ইলাস্টিসিটি, এই ডাটাটা আমাদের চেঞ্জ করতে হবে। এই ডাটাটা কিসের উপর নির্ভর করে, এই ডাটাটা নির্ভর করে কংক্রিটের গ্রেডের উপরে। মানে আপনি যে 3600 PSI ডিজাইন করেছেন, 3600 PSI এর জন্য একরকম, 4000 PSI এর জন্য আবার আরেক রকম। ঠিক আছে, এটা বের করার জন্য ছোট একটা এক্সেল শিট আছে, ওটা ইউজ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই মডুলাস অফ ইলাস্টিসিটি আছে 2 নম্বর শিট। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়া আপনি কিসে কাজ করবেন সেটা সিলেক্ট করতে হবে। ব্রিক চিপস না স্টোন চিপস সেটা সিলেক্ট করতে হবে। এখন দেখেন স্টোন চিপসে 3500 PSI আসবে, বাট ব্রিক চিপসে কখনোই 3500 PSI গ্রেডটা আসবে না। যারা সিলিন্ডার টেস্ট করাইছেন বা করান বা কাজ করেন তারা মোটামুটি বুঝবেন যে 3500 PSI ব্রিক চিপসে আসে না বললে চলে, আসে নাই আর কি, আসে না। তা আমরা স্টোন চিপ সিলেক্ট করব। এখানে স্টোন চিপ সিলেক্ট করে আমরা লিখব 3600। আপনি যেই গ্রেডে কংক্রিট বানাচ্ছেন সেইটা ইনপুট করলেই হবে, এখানে জাস্ট লিখলেই হবে। তো এখানে আউটপুট পেয়ে যাবেন ই এর মান, এই ডাটাটা চেঞ্জ হবে, এই ডাটার আর এই ডাটার পার্থক্যের জন্য এটা চেঞ্জ হবে। দেখেন এটা স্টোন চিপ দিছি দেখে এই মানটা আসছে। আবার যদি ব্রিক দিই তাহলে কি আসে দেখেন, তখন কিন্তু আবার ডাটাটা কমে গেছে, কারণ স্ট্রেন কম। ব্রিকে প্রায় 20% স্ট্রেন কম থাকে। তো আমরা স্টোন দিলাম 3600 দিলাম, আমাদের যে ডাটাটা পাইছি এই ডাটাটাকে আমরা Ctrl+C দিই, কপি করে এইখানে নিয়ে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিই। জাস্ট পেস্ট করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। চাইলে আপনি লিখেও নিতে পারেন, পেস্ট না করতে চাইলে পেস্ট করে দিলাম আমরা। Ctrl+C দিয়ে কপি করে এখানে সিলেক্ট করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে যেখানে চেঞ্জ হবে সেটা হচ্ছে মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা, এই অপশনটা চেঞ্জ হবে। এখানে ক্লিক করব।
এখানে দেখেন 4000 দেওয়া ছিল, স্পেসিফাইড কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেং এ প্রাইম সি এর ডাটা দেওয়া ছিল 4000, তা আমাদের হচ্ছে কত 3600 দিয়ে ওকে। আচ্ছা, ম্যাটেরিয়াল নেমে আপনি ভুল করলে নট এ প্রবলেম, নট এ বিগ প্রবলেম। আপনার হয়তো বুঝতে সমস্যা হতে পারে, বাট এখানে কোনো সমস্যা নেই যদি ভুল হয় নামে। বাট এই অপশনগুলোতে ভুল হওয়া যাবে না, এটাতে পারফেক্ট ডাটাটা আপনার লাগবেই, ঠিক আছে। এখানে আর কোনো চেঞ্জ নাই, ওকে করে দিলাম। আমাদের কংক্রিটের ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেল। এখন আমরা রিভার ম্যাটেরিয়াল বানাবো। রিভার ম্যাটেরিয়াল বানানোর জন্য চলে যাব অ্যাড নিউ প্রপার্টিতে। এখান থেকে ম্যাটেরিয়াল টাইপে রিভার, আর স্ট্যান্ডার্ডে এখান থেকে এখানে স্ট্যান্ডার্ড ডাটা আছে, এখানে ASTM A615 আছে, এখানে গ্রেড আছে 40 গ্রেড, 60 গ্রেড, 75 গ্রেড আছে, ঠিক আছে। বাট আমরা যেহেতু আমাদের কাস্টম করব না, এই জন্য আমরা কি সিলেক্ট করবো, ইউজার দিয়ে ওকে দেওয়ার পর আমরা 72 গ্রেড লিখে তারপর এখানে ম্যাটেরিয়াল নেমটা দিলাম 72 গ্রেড। এখন আমাদের মেইন চেঞ্জ যেটা এখানে সেটা হচ্ছে কি এই মডিফাই শো প্রপার্টি ডাটা, এখানে এই জায়গাটা মেইন চেঞ্জ হবে, আর অন্য কোনো জায়গায় চেঞ্জ হবে না। এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ হবে না, ঠিক আছে। এখানে মডিফাই এসটি ডাটা চেঞ্জ হবে, মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা চেঞ্জ হবে। এখানে ক্লিক করে দিলাম। এখানে 4টা অপশন আছে, 4টা অপশন আমাদের চেঞ্জ করতে হবে, কিছু ডাটা দিতে হবে। প্রথম যে ডাটাটা যদি দেখেন মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথ FY, এই ডাটাটা কত হবে? এটা হবে আমাদের একটা রিভারের স্ট্রেংথ। এখন রিভারের স্ট্রেংথ কত হয়? তা আমাদের যে রিভারগুলো থাকে সেখানে 500 W লেখা থাকে, বা 500 MPa, W বা MPa যেটাই বলেন, ওইটা ওই যে কংক্রিটের স্ট্রেংথের মতো 500 MPa। 500 ইন্টু 145 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে গিয়ে রিভারের ইয়েল্ড স্ট্রেংথ, ঠিক আছে। তো 72,500 পেয়ে গেছি আমরা, এখানে লিখে দেবো 72,500। আচ্ছা, নেক্সট আসে কি মিনিমাম টেনসাইল স্ট্রেংথ FU, এই ডাটাটা কি হবে? এই ডাটাটা হবে এই 72,500 কে আমরা 1.25 গুণ। এখন যদি প্রশ্ন করেন ভাই এইটা 1.25 কেন, এটা হচ্ছে গিয়া একটা মেকানিক্যাল প্রপার্টি ডাটা, এটা হচ্ছে ল্যাব টেস্টের মাধ্যমে এটা অ্যাভারেজ একটা ভ্যালু আসে, বাট ডিজাইন করার সময় তো আপনি সরাসরি ল্যাব ডাটা পাবেন না। এই জন্য এইখানে যে ডাটাটা, এটা একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে আমাদের কাজ করতে হয়। তো অ্যাভারেজ ভ্যালু আমরা 1.25 ধরে কাজ করব। 72,500 ইন্টু 1.25, এন্টার দিয়ে দিলাম। থার্ড অপশন ইয়েল্ড স্ট্রেংথ, এটা কি করব? এটা লিখব 72,500 ইন্টু 1.1 গুণ, মানে এই ডাটার 10% বেশি হচ্ছে গিয়া এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথ, মানে মিনিমাম ইয়েল্ড স্ট্রেংথের 10% বেশি হচ্ছে এক্সপেক্টেড ইয়েল্ড স্ট্রেংথ। আবার এই যে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ যে ডাটাটা আছে, এই ডাটার 10% মানে 1.1% হচ্ছে গিয়া বেশি হচ্ছে গিয়া এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ। তাহলে এটা কি, এটাকে মিনিমাম টেনসাইল স্ট্রেংথকে কপি করলাম, কপি করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট ইন্টু 1.1। তা আমাদের যে ডাটাগুলো ছিল মোটামুটি সব ডাটাগুলো আমরা ইনপুট করে দিলাম। তো এটা ভিডিওতে পেয়ে যাবেন, চাইলে নোট করে রাখতে পারেন ভিডিও থেকে। এখানে কারো কোনো কনফিউশন আছে, কোন কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমরা তো বেশিরভাগই 40 গ্রেড অথবা 60 গ্রেড ইউজ করি। না, 40 গ্রেড এখন ইউজ হয় না।
হয় বেশি। 60 গ্রেড ইউজ হয়, তবে দেখা যায় আমাদের যেগুলো আমরা মালিকানা প্রজেক্ট করি বেশিরভাগই 72 গ্রেড। আর 62 গ্রেড ইউজ করতে চাইলে আপনি ওই যে ডাইরেক্ট ওখান থেকে 60 গ্রেড দিয়ে দিলে হবে। তবে 60 গ্রেড ইউজ না করে বেটার এখন। আচ্ছা ঠিক আছে। 60 গ্রেড আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট 60 গ্রেডে যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে ওই যে টাই বার আছে না, বা রিং এ ইউজ করতে পারেন, বাট মেইন যে ভার্টিক্যাল বারগুলো সেগুলো 72 গ্রেড ইউজ করবেন। ওকে করে দিলাম, 72 গ্রেড আর 3600 PSI যে কংক্রিট সেটা রেডি করে ফেললাম, ওকে করে দিলাম। তো কংক্রিট আমার রেডি। আমাদের দেখেন আমাদের যেই থার্ড অপশন ছিল ডিফাইন ম্যাটেরিয়াল, এটা আমাদের রেডি। তো ডিফাইন ম্যাটেরিয়াল কিন্তু ওই যে কংক্রিট আর রিবার, আর কিছুই না, সি আর আর, ঠিক আছে। কংক্রিট আর রিভার ছাড়া আর কিছুই নেই আরসিসি স্ট্রাকচারে। এখন থার্ড আজকের এখানের সেকেন্ড অপশন আজকের ক্লাসের, সেটা হচ্ছে গিয়া ডিফাইন ফ্রেম সেকশন উইথ প্রপার্টি মডিফায়ার। আচ্ছা, এখান থেকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়া যে ডিফাইন ফ্রেম সেকশনটা দেখাবো, প্রপার্টি মডিফায়ারটা পরে, এটা আজকে না, এটা পরে। ডিফাইন ফ্রেম সেকশনটা দেখাবো। ডিফাইন ফ্রেম সেকশন মানে কি, মানে আমরা যে ফ্রেমগুলা বানাবো বা কলাম বিমগুলো যে বানানোর কথা বললাম ক্লাসের প্রথমেই, সেগুলো বানিয়ে দেখাবো। তারপরে ওগুলো আমাদের এখানে আঁকতে হবে, প্রথম বানাবো তারপর আঁকতে হবে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা। তো আমরা এখানে ডিফাইনে চলে যাব। ডিফাইন থেকে সেকশন প্রপার্টিস আমরা চলে যাব ফ্রেম সেকশনে, যেহেতু এটা ফ্রেম স্ট্রাকচার, ফ্রেম সেকশনে চলে যাব। তারপর এখানে দেখেন অনেকগুলা প্রপার্টি বানানো আছে প্রপার্টি বক্সে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো ডিফল্টভাবে বানানো আছে আর কি। তো ডিলেট মাল্টিপল প্রপার্টিসে ক্লিক করব। এখান থেকে একটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করে ডিলেট সিলেক্টেড ফ্রেম সেকশন, আরও আছে এগুলাকে ওই যে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিলে সব সিলেক্ট হয়ে যাবে। ডিলেট সিলেক্টেড ফ্রেম সেকশনে ক্লিক করে ওকে। তো এটা পরবর্তীতে একটা আছে, পরবর্তীটা ডিলিট করে ফেলবো। আমরা চলে যাব অ্যাড নিউ প্রপার্টিতে, নতুন প্রপার্টি নিব আমরা। অ্যাড নিউ প্রপার্টিতে গেলাম। এখান থেকে দেখেন কংক্রিটের সেকশন আছে অনেক প্রকারের, স্টিল এগুলো দেখা দরকার নেই, স্পেশাল এগুলো দেখা দরকার নেই, আমাদের দেখা দরকার এই দুইটা, এই যে রেক্টেঙ্গুলার আর সার্কুলার। রেক্টেঙ্গুলার একই, জাস্ট অপশনে ভিন্নতা আছে। তো কংক্রিট নিলাম, রেক্টেঙ্গুলার সেকশন ক্লিক করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখন ফ্রেম সেকশন প্রপার্টি ডাটা চলে আসছে। এখানে আমরা কলাম আর বিম বানাবো এখান থেকে। তো ফার্স্ট অফ অল আমরা কিছু কলাম বানাইনি, আমরা একটা কলাম বানাইনি, C1 দিই 12x18, মানে মিনিমাম একটা সাইজের কলাম বানাই না আর কি, বুঝতে পারছেন? যেহেতু এটা 8 তলা বিল্ডিং, কলাম তো ছোটো সাইজের আসবে না, কলাম তো বড় সাইজের আসবে। আর এটা ড্রয়িং করার জন্য, যেহেতু ফার্স্ট অফ অল ড্রয়িং করার জন্য কিছু মিনিমাম সাইজের কলাম বানিয়ে নিতেছি, পরবর্তী দরকার হইলে বাড়ানো যাবে বা কমানো চাইলে কমানো যাবে, বা যদি আরও সাইজের কলাম দরকার হয় তাহলে আরও সাইজের কলাম আমরা নিতে পারবো, ওটা সমস্যা নেই। বা যদি এইটা যা 12x18 দিছি, 12x18 যদি থাকে তাও আমরা করতে পারবো। তবে সব কিছু অ্যানালিসিস করার পরে করবো, তারপর হচ্ছে আমরা ট্রায়াল দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। ট্রায়ালে যদি আরও কমানো যায় ট্রায়াল দিয়ে আবার চেঞ্জ করে দেখবো, এগুলো অনেক পরের ব্যাপার। আমরা জাস্ট প্রপার্টি নামটা দিলাম কলামের জন্য C1। এখান থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিব 3600 PSI, যেটা আমরা বানিয়ে রাখছিলাম, দেখেন এখানে বানানো আছে। আর ডিসপ্লে কালার, এটা একটা কালার দিয়ে দেন, রেড কালার বাদে অন্য কালার দিবেন। এই কালারটা হচ্ছে জাস্ট আপনার কলামটাকে মার্ক করার জন্য, যে আপনি ওই 12x18 সাইজের কলামটা দিয়েছেন, এটা আর কিছুই না। এরপর আমাদের মেইন কাজ সেকশন ডাইমেনশনে ডেপথ আর ওয়াইড। ডেপথে সবসময় বড় মানটা দিবেন আর ওয়াইডে ছোট মানটা দিবেন। ডেপথে 18 ইঞ্চি আর ওয়াইডে 12 ইঞ্চি। আর প্রপার্টি মডিফায়ার এখানে কাজ আছে, এটা পরবর্তীতে আরও পরে
আমরা দেখব। এখন আমরা দেখব রিইনফোর্সমেন্টে কিছু কাজ আছে, এখানে চলে যাব। এখানে চলে গিয়ে আমরা রিবার ম্যাটেরিয়াল দিতে হবে প্রথমেই। রিবার ম্যাটেরিয়াল লংগিটিউডাল বার আর কনফাইনমেন্ট বার। তো লংগিটিউডাল বার যেটা, এটা হচ্ছে গিয়ে 72 গ্রেড, যেটা হচ্ছে গিয়ে আমাদের লংগিটিউডাল বার বলতে হচ্ছে ভার্টিক্যাল রিবার, যেটা মানে আমাদের মেইন বার। আর কনফাইনমেন্ট বার হচ্ছে গিয়ে কনফাইনমেন্ট বার যেটা আছে বা টাইস, এটা তো বোঝেনি, স্টিরাপ বা রিং বা টাই বার যেটাই বলেন। বিমের ক্ষেত্রে স্টিরাপ, কলামের ক্ষেত্রে টাই বার, আর যদি মিস্ত্রিদের ভাষায় বলে তাহলে রিং। কনফাইনমেন্ট বারসে আমরা 72 গ্রেড আর লংগিটিউডাল বারসে 72 গ্রেড দিয়ে দেবো। মানে আমরা যে গ্রেডটা বানাইছিলাম সেটা কিন্তু এখন ভিজিবল দেখা যাচ্ছে। আর এখানে চেক ডিজাইন আছে, এখান থেকে আমরা রিইনফোর্সমেন্ট ডিজাইন দিব। আমরা যেহেতু ডিজাইন করবো এই জিনিসটাকে, এই জন্য ডিজাইন করবো। আর যারা দেখা যায় কোনো বিল্ডিং করে ফেলছে আগে, এখন ডিজাইনটাকে চেক করতে যাচ্ছে, তখন এই চেক দিয়ে কাজ করে। যখন ওই যে ভেটিংয়ের জন্য আসে, দেখা যায় একটা ডিজাইন করা হয়েছে, অনেকে আছে এক ইঞ্জিনিয়ারদের ডিজাইন করেছে, কনফিউশন আছে, সে ওই ডাটাগুলো নিয়ে আরেক ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে এটা চেক করে দিতে পারে চাইলে, তখন এই চেক অপশন ইউজ হয়। আমরা যেহেতু নতুন বিল্ডিং ডিজাইন করতেছি, আমরা রিইনফোর্সমেন্ট টু ডিজাইন দিয়ে কাজ করব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এখানে ডিজাইন টাইপ কলাম, ঠিক আছে, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। আর এই যে এটা ছিল W1012, এটাকে ডিলিট করে দিলাম। কলাম বানাইলাম, এক টাইপেরই কলাম, মানে আপাতত জাস্ট ড্রয়িং করার জন্য। পরবর্তীতে লাগলে আমরা কলামের সাইজ পরিবর্তন করতে পারবো, যখন চাবো আমরা কলামের সাইজটা পরিবর্তন করতে পারবো। এখন আমরা বিম বানাবো। বিমের জন্য আমরা অ্যাড কপি অফ প্রপার্টি দিলাম, নিউ প্রপার্টি নিলাম না, আমরা দেব কপি প্রপার্টি। মানে এটাকেই কপি করব, তারপরে আমাদের কাজটা মোটামুটি একটু ইজি হয়ে যায়। কপি করলাম, এখানে আমরা নিলাম গ্রেড বিম 1 12x18, 12x18 নিলাম। ডিসপ্লে কালার একটা কালার দিয়ে দিলাম পছন্দ মতো। আর রিইনফোর্সমেন্টে এটা বিম দিলাম, বিম সিলেক্ট করে দিলাম ডিজাইন টাইপে। আর রিবার ম্যাটেরিয়াল কিন্তু এর আগেরগুলোতে বানিয়ে রাখছি, মানে কপি করছি যেহেতু, এগুলো আর চেঞ্জ হয় নাই, যা আছে তাই। এখানে জাস্ট কলামের জায়গায় বিম সিলেক্ট করে দিলাম, ওকে। আর ম্যাটেরিয়াল এখানে ওই যে কপি করছি দেখে আর নতুন করে আনা লাগে নাই, ওকে। আচ্ছা, বিমের একটা জিনিস, বিমের ডেপথ নির্ধারণ করে বিমের স্প্যানের উপরে। দেখা গেছে বিমের স্প্যান আছে 15 ফিট, তো বিমের ডেপথ আমরা সাধারণত 15 ইঞ্চি ধরি, এটা একটা থাম্ব রুল। তো ওই থাম্ব রুলটা নিয়ে আমরা আসলে কাজ করি মূলত। তবে 15 ইঞ্চির নিচে বিম রাখবেন না, বুঝতে পারছেন? 15 ইঞ্চির নিচে বিম রাখবেন না। ভাইয়া 15 ইঞ্চির মধ্যে কি এখানে স্ল্যাব সহ 15 ইঞ্চি, 5 ইঞ্চি স্ল্যাবে আর 10 ইঞ্চি চলবে আর কি। 15 ইঞ্চি বিম রাখবেন না কেন? কারণ হচ্ছে গিয়া স্ল্যাবের থিকনেস যদি 5 ইঞ্চি হয় মিনিমাম, আমরা তো 5 ইঞ্চি দিই সাধারণত, বা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে বেশি দিই, বাট নর্মালি 5 ইঞ্চি রাখি। তো স্ল্যাবের থিকনেসের মিনিমাম 3 গুণ বিমের ডেপথ দিতে হবে আর কি, মানে স্ল্যাব সহ বিমের ডেপথটা 3 গুণ হবে মিনিমাম। এটা হচ্ছে একটা রেফারেন্স আছে। তো আমরা 15 ইঞ্চির নিচে বিম রাখবো না, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে স্প্যান যদি 9 ফিট 8 ফিটও হয়, সেই ক্ষেত্রেও আমরা 15 ইঞ্চি বিম রাখবো। আর যেহেতু এটা একটা হাই রিজ বিল্ডিং, আমাদের স্প্যান সর্বোচ্চ স্প্যান আছে 16 ফিটের, তবু আমরা বিমের ডেপথটা 18 ইঞ্চি রাখলাম, মানে একটা অ্যাভারেজ ডেপথ রাখছি আপনাদের কাজটা বোঝানোর জন্য। বাট আপনারা চাইলে ইকোনমিক্যাল করতে চাইলে কিছুটা চেঞ্জ করে দিতে পারেন। আবার বেশি চেঞ্জ করতে গেলে সমস্যা, দেখা যায় এক জায়গায় আপনি দিছেন, এখানে মনে করেন যে এখানে মনে করেন 18 ইঞ্চি দিচ্ছেন, আর এক জায়গায় দিচ্ছেন 15 ইঞ্চি, দেখা যায় ওই যে বিমের তলাগুলো যে ফিটিং করবে, ওই সময় একটা কাজ করার সময় একটা প্রবলেমেটিক সিচুয়েশনের ক্রিয়েট হতে পারে, বুঝতে পারছেন? তো ওই টাইপের চিন্তা ভাবনা করে আর কি বিমের ডেপথগুলো দিতে হবে, প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে। তারপরে হচ্ছে আপনার থিওরিটিক্যাল চিন্তা করতে হবে, সব দিক চিন্তা করে যেটা অ্যাভারেজ একটা ভ্যালু আসে ওইটা নিয়ে কাজ করবে।
তো বিমের ডেপটা বুঝাইতে পারলাম যে কিসের উপর ডিপেন্ড করে। বিমের মূলত যে জিনিসটা বেসিক্যালি সেটা হচ্ছে গিয়া ডিফ্লেকশন প্রতিরোধের জন্য আমাদের ডেপথ নিয়ে কাজ করতে হয়। ডেপথ দেখা যায় আমরা একটা বিমের ডেপথ দিলাম 20 ইঞ্চি, সরি বিমের ডেপথ দিলাম 15 ইঞ্চি, বেসিক রাখলাম 15 ইঞ্চি বা 10 ইঞ্চি রাখলাম বিম। এখন স্প্যান আছে, ওইটার স্প্যান আছে 25 ফিট। ওই বিমটা ডিফ্লেকশনে ফেল করবে, ওই বিমটা এই 25 ফিট স্প্যানকে ধরে রাখার মতো সামর্থ্য নেই। সেই ক্ষেত্রে 15 ইঞ্চিতে বিমটা ফেল করবে। এখন আপনি যদি প্র্যাকটিক্যাল নলেজ ভালো থাকে বা আপনি ডিজাইন যদি আরও আগে কাজ করে থাকেন রেগুলার বা একটা এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি 25 ফিট যদি স্প্যানে মিনিমাম থিকনেস আপনি 22 ইঞ্চি দিবেন, মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে। তারপর 22 ইঞ্চিতে পাস করলে তো ভালো, আর 22 ইঞ্চি পাস না করলে আপনার 24 ইঞ্চি দিয়ে দেবেন, তারপর 24 পাস না করলে 25 দিয়ে দেখবেন, ট্রায়াল দিয়ে দেখবেন। তো 25 ফিট স্প্যানের জন্য 15 ইঞ্চি বিম এটা কখনোই যুক্তিসঙ্গত না। তো স্প্যান যতটুকু ওই চিন্তা করেই, ক্লিয়ার স্প্যান যতটুকু ওই চিন্তা করেই আসলে আপনি ডেপটা নির্ধারণ করে দেবেন। আচ্ছা, এই হলো কথা। তা আমরা রাখলাম 18 ইঞ্চি গ্রেড বিম। আবার অ্যাড কপি অফ প্রপার্টি দিলাম, এখান থেকে আমরা দিলাম হচ্ছে গিয়া FB1 10 × 18 ইঞ্চি, কালার একটা দিয়ে দিই পছন্দ মতো। ওয়াইডের জায়গায় দিলাম 10 ইঞ্চি, আর ডেপথ 18 ইঞ্চি। আর রিইনফোর্সমেন্ট এগুলো চেঞ্জ করা হবে, যেহেতু কপি করে দিছি আর কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ওকে করে দিলাম, ওকে করে দিলাম। তা আমাদের দেখেন কলাম, ফ্লোর বিম আর গ্রেড বিম মানে শেষ। ফ্লোর বিম মানে রুফ বিম, মানে আমাদের যে ছাদ লেভেলে যেটা থাকবে সেটা যে ফ্লোর বিম, আর গ্রেড বিম তো মাটির লেভেলে থাকবে, এটা তো বুঝে নি। তো ওকে করে দিলাম। আমাদের ফ্রেম বানানোর কাজ শেষ, এখন আমরা স্ল্যাব বানাবো। আমরা চলে যাব ডিফাইনে, ম্যাটেরিয়াল। আমার এখানে একটা হালকা কোশ্চেন আছে। জি বলেন। এখানে আমরা তো দেখি যে একটা বিল্ডিং এর মধ্যে দুই তিন ধরনের বিম চলে আসে, বিম সাইজ, ফ্লোর রিইনফোর্সমেন্ট, ডিটেইলস, এগুলো তো অনেক ধরনের হয়। কিন্তু আমরা এখানে দেখতেছি আপনি দুইটা নিয়ে শুধু জাস্ট ডেড বিম একটা আর রুফ বিম একটা দেখাই দিয়ে কাজ করে ফেলতেছেন। এখন এটা এখানে তো মেজারমেন্ট গুলোও সেম না, দেখা যাচ্ছে যে 16 ফিট 1 ইঞ্চি একটা, 5 ফিট 3 ইঞ্চি, সরি 5 ফিট আর 10 ফিট, প্রায় 11 ফিট একটা। তো এখানে 16 ফিটের যে বিমটা এটা তো 11 ফিটের মতো হবে না, এখানে আলাদা আলাদা কোনো বিষয় আছে কিনা, নাকি শুধু এই দুই রকম নিয়ে? এখন এটা বলি, মেইনলি জিনিসটা হচ্ছে গিয়া আপনাদের এখন তো আমরা মূলত এডুকেশনাল পারপাসে আছি বা এখন একটা ক্লাস সিস্টেম আছে। তা আমি যেটা বললাম যে আপনার সবসময় যখন আপনারা ড্রয়িং নিয়ে কাজ করবেন এই যে ডেপথটা আপনারা ফলো করবেন। এখন আমি এখানের জন্য 15 ইঞ্চি ডেপথে দিতে পারতাম একটা বিম। তারপরে এইখানে দেখেন, এখানে যে 16 ফিট বললাম তারপর হচ্ছে 10 ফিট আছে অ্যাটাচমেন্ট, নাকি? এটা 10 ফিট আছে, এটা আছে 10 ফিট, 10 ফিটের 5 ফিট আর 5 ফিট 3 ইঞ্চি, মনে করেন 10 ফিট 11 ফিটই আছে। আর এখানে আছে 16 ফিট। এখন এখানে আপনি 16 ইঞ্চি ডেপ দিলেন, এখানে কি আপনি 12 ইঞ্চি ডেপ দিতে পারবেন? না না, আমি আসলে ওইটা বুঝাই নাই। এই লম্বাটা না, ধরেন যে দুইটা বিম, এই যে 16 ফিট আর এই পাশেরটা এই পাশেরটা নাকি এটা? হ্যাঁ, এটা আপনি 15 ইঞ্চি রাখতে পারেন, এটা আপনি 18 ইঞ্চি রাখেন, সমস্যা নাই, ওইটা ম্যাটার না। আমি জাস্ট আলাদা 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 ভাবে ইনপুট দেওয়া যায় কিনা? হ্যাঁ, আলাদা আলাদা ইনপুট দেওয়া যাবে, মেনশন করে। হ্যাঁ অবশ্যই করা যাবে, যে কোনো কিছু করা যাবে। ডিফাইনে যাবেন, সেকশন প্রপার্টিতে ফ্রেম সেকশনে যাবেন। এটাকে মনে করেন আপনি আরেকটা বানাবেন, আমি বলতেছি এটা মনে করেন আপনি 15 ইঞ্চি এটা বানাবেন। তা আমরা অ্যাড কপি অফ প্রপার্টি দিলাম, এখানে আমরা লিখলাম FB2 10 × 15, কালারটা চয়েস করে দিয়ে দেন, সাইজটা কমায় দেন, 18 জায়গায় 15 করে দেন। ওকে, এই যে আরেকটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই যে এখন তৈরি করলাম, এই বিমটা কোন জায়গায় হবে এটা কি এখানে মডেলের মধ্যে মেনশন করা যাবে? অবশ্যই, যখন ড্রয়িং করবেন তখন বুঝতে পারবেন যে কোন জায়গায় আমি বিমটা দিচ্ছি, 15 ইঞ্চি বিমটা দিচ্ছি। তখন যখন ড্রয়িংটা করবো তখন ইজিলি বুঝতে পারবেন জিনিসটা, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। এখনো তো ড্রয়িং এ যায়নি। আচ্ছা, বুঝতে পারছি। ড্রয়িং এ গেলে বুঝতে পারবেন, ক্লিয়ার হবেন জিনিসটা।
তো আমরা বানাই রাখলাম, এরপর আমরা ইউজেসটাও দেখাবো যে কীভাবে ইউজটা করবেন। ঠিক আছে, তো এখন আমরা স্ল্যাব বানাবো। স্ল্যাব বানানোর জন্য আগে আমরা একটা করে নেই, একটা শিট বের করে নিই একটু। আচ্ছা আচ্ছা, স্ল্যাব বানাবো। স্ল্যাব বানানোর জন্য চলে যাবে ডিফাইনে সেকশন প্রপার্টি, স্ল্যাব সেকশন। এই যে স্ল্যাব আছে, প্ল্যাঙ্ক 1 আছে, প্ল্যাঙ্কটা ডিলিট করে দিলাম, এটা লাগবে না। স্ল্যাবটাকে আমরা মডিফাই করব, মডিফাইতে যাব। এখন আমরা লিখলাম স্ল্যাব 5 ইঞ্চি লিখলাম, 5 ইঞ্চি না 6 ইঞ্চি এটা একটু বের করতে হবে আমাদের। স্ল্যাবের থিকনেসটা কতটুকু আসতে পারে সেটা বের করতে হবে। এখন স্ল্যাবের থিকনেস ডিপেন্ড করে স্ল্যাবের সর্বোচ্চ প্যানেলের উপর, সবচেয়ে বড় যে প্যানেলটা আছে সেটার উপর ডিপেন্ড করে। একটা স্ল্যাবে বিভিন্ন রকম প্যানেল থাকে, দেখেন এই জায়গাটা প্যানেল, এই একটা প্যানেল, তারপরে এই একটা প্যানেল, এই একটা প্যানেল, মানে 4টা কলাম বিম নিয়ে যে একটা স্ল্যাবের মতো তৈরি হয়, এটা একটা প্যানেল। এটা মনে করেন P1, এটা P2, এটা P3, মানে প্যানেল 3, প্যানেল 4, মানে একটা প্যানেল। এটা এখানে একটা প্যানেল তৈরি হবে, এটা মনে করেন P6, আবার এই পাশে সেম প্যানেল বলি। তো স্ল্যাবের থিকনেস কখনো এতটুকু দৈর্ঘ্য, মনে করেন এখানে 60 ফিট আছে, এখানে আছে 30 ফিট, এইটা টোটালটা নিয়ে থিকনেসটা ডিপেন্ড করা হয় না। ডিফাইন করা হয় এই নির্দিষ্ট একটা পার্ট বিষয়, যেটা সবচেয়ে বড় স্ল্যাবের পার্ট যেটা, সেটা নিয়ে মানে আপনাকে ডিজাইন করা হয়। এখানে সর্বোচ্চ পার্ট, এখানে এটা 16 ফিট 1 ইঞ্চি বাই এই যে 11 ফিট 10 ইঞ্চি দৈর্ঘ্যবস্তু। তো দৈর্ঘ্যবস্তুটা আমরা ইনপুট করলে আমাদের থিকনেসটা পেয়ে যাব। দৈর্ঘ্য মনে করেন আছে 16 ফিট 1 ইঞ্চি 16.08, আর 11 ফিট 10 ইঞ্চি 11.83। তো আমরা থিকনেস পাচ্ছি কত, মানে 4 ইঞ্চি দিলে আমাদের এনাফ। বাট আমরা 4 ইঞ্চি ইনপুট করব না, আমরা এখানে ইনপুট করব 5 ইঞ্চি। 4 ইঞ্চি দিলে এখানে কাভারিংয়ের কিছু প্রশ্ন চলে আসে, আমরা 5 ইঞ্চি ইউজ করব, মানে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি সেটা। যদি 5 ইঞ্চির ওভার হয় সেই ক্ষেত্রে আমরা এখানে 5 ইঞ্চিতে বেশি দিব, বাট 5 ইঞ্চির নিচে আসলে আমরা 5 ইঞ্চি সেটা ইউজ করব। তো আমরা দেখে নিতে হবে যে আমাদের স্ল্যাব থিকনেসটা কত আসে। যেমন দেখেন এখানে 20 ফিট বাই 20 ফিটের একটা প্যানেল আছে, আপনি 5 ইঞ্চি দিয়ে রাখছেন থিকনেস। এখন আপনি মনে করেন যে ওই যে গদ বাঁধা নিয়মে 5 ইঞ্চি আপনি ঢালাই করতে যাচ্ছেন, কিন্তু দেখেন 20 ফিট বাই 20 ফিট একটা প্যানেলের থিকনেস কত আসে, থিকনেসে আসে 5.33 ইঞ্চি। এটা কিন্তু ইঞ্চিতে, এই থিকনেসটা কিন্তু ইঞ্চিতে, আর এই ডাটাগুলো কিন্তু ফিটে। ঠিক আছে, তো 5.5 ইঞ্চি। তো এখানে যদি 5 ইঞ্চি ঢালাই দেন তাহলে তো স্ল্যাব তো ফেল করবে। আপনার মিনিমাম 5.5 ইঞ্চি ঢালাই দিতে হবে এখানে, বা 6 ইঞ্চি ঢালাই দিতে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তো এখানে অবশ্যই স্ল্যাবের ওই থিকনেসটা বের করে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে এখানে স্ল্যাব, এখানে আপনি মার্ক করে রাখবেন এটা 5 ইঞ্চি স্ল্যাব, 5 ইঞ্চি স্ল্যাব প্রপার্টি ম্যাটেরিয়াল হচ্ছে 3500 PSI, কংক্রিট স্ট্রেংথটা দিলেন। আর প্রপার্টি ডাটা এখানে আপনি দিবেন স্ল্যাবের থিকনেস যেটা আছে, থিকনেসটা এখানে দিবেন 5 ইঞ্চি, 5 দিয়ে। আর এখানে কালার এটা আপনার চয়েস অনুসারে যেটা মন চায় সেটা দেন। আর এখানে মডিফায়ার আছে, মডিফায়ারগুলা পরবর্তী চেঞ্জ করবেন, আর কোনো চেঞ্জ নাই। এখানে ওকে করে দিলাম। স্ল্যাব তৈরি করলাম, এখন তৈরি করতে হবে সিঁড়ি। সিঁড়ির জন্য এখান থেকে করব সিঁড়ি স্ল্যাব। সিঁড়ির মানে স্ল্যাব বলতে ঢালু স্ল্যাব যেটা আছে, ওয়েস্ট স্ল্যাব যেটা আছে সেটা, এই যে ওয়েস্ট স্ল্যাব থিকনেসটা সেটা। তো এটাকে কপি করলাম, লিখলাম স্টেয়ার এটা 7 ইঞ্চি রাখলাম, 7 ইঞ্চি রাখলাম, ওকে করে দিলাম। তো স্ল্যাব আর স্টেয়ার একই, এটা নিয়ে কোনো চেঞ্জ নাই। এটা ডিসপ্লে কালারটা রেড কালার রাখতে পারেন, সমস্যা নেই এটা। ওকে ওকে, তো সিঁড়ি হয়ে গেল।
তো কি কি হইলো, কলাম, বিম, স্ল্যাব হয়ে গেল। এখন ওয়াল লাগবে, ওয়াল বাকি আছে। ওয়াল বলতে এই যে লিফটের যে ওয়ালটা আছে, শিয়ার ওয়াল, রিটেনিং ওয়াল যাই বলেন, এটা বানাইতে হবে। এটার জন্য চলে যাবে ডিফাইন, সেকশন প্রপার্টি, ওয়াল সেকশন। এই যে ওয়াল 1 আছে এটাকে মডিফাই করব। মডিফাইতে যাব, ওয়াল লিখলাম 10 ইঞ্চি থিকনেস, 10 ইঞ্চি থিকনেস আপাতত দেই, লাগলে পরবর্তীতে বাড়ানো যাবে। ওয়াল ম্যাটেরিয়াল 3500 PSI, থিকনেস 10 ইঞ্চি। ওকে ওকে, থিকনেস বলতে এটার যে পুরুত্বটা থাকবে, এই দুই পাশের মাপ যেটা, এটা থিকনেসটা আমাদের দিয়ে দিতে হবে। থিকনেস দিলাম, দেখি ওয়াল সেকশন করছি। ওকে, তো থিকনেস দেওয়ার পর আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে এই দুইটা টপিকই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমরা বাকি আস্তে আস্তে ধীরে ধীরে বাকিগুলো আলোচনা করব। তো এতটুকুই প্র্যাকটিস করেন আপনারা। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমাদের আবার কথা হবে। নেক্সট উইকে আর নেক্সট ক্লাস স্টেপটা দেখাইছেন, আমরা যে ইয়াটা স্টেপগুলো দেখাইছেন, ডিজাইনের যে নাম, ওয়াল